রহমানির রহিম। সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। তা আপনারা তো আমার আগে এখানে চলে আসছেন, আপনারা আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখছেন। এখানে প্রায় ৩৫,০০০ মুসল্লি এখানে ঈদের জামাতে শরীক হন। এখানে অনেক গুণীজন আসেন এবং অনেক গণ্যমান্য ব্যক্তি আসেন। তাদের নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা সব ধরনের ব্যবস্থাই নিয়েছি। এখানে যেন সবাই ভালোভাবে ঈদের নামাজটা পড়তে পারে, এই জন্য ধরেন যে তাদের অজুর ব্যবস্থা করা হয়েছে। কারো যদি কোনো পানি টানি খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, সব কিছুর এখানে ব্যবস্থা আছে। কেউ অসুস্থ হয়ে পড়লে যদি তারও কোনো চিকিৎসার দরকার পড়ে, ওখানে চিকিৎসক এখানে আছেন। এবং এখানে কোনো জায়নামাজ মনে নিয়ে আসার দরকার নাই, যেখানে সবার জন্যই কিন্তু কার্পেট বা নামাজেরই ব্যবস্থা আছে। তো আপনারা ভালো থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। ফাঁকা ঢাকায় নিরাপত্তা বিঘ্নিত হবে অথবা ফাঁকা ঢাকায় নাশকতা চালাতে পারে এমন একটি গুঞ্জন বিভিন্ন জায়গায় শোনা গেছে। এ বিষয়ে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা? শুনেন, গুঞ্জন সবসময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তার কোনো অভাব নাই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন, আমরা জনগণকে নিয়ে আপনাদের নিয়ে আমরা ওইটাকে প্রতিহত করব। মাননীয় উপদেষ্টা, আমরা দেখেছি যে একটা তথ্য গুজব ছড়িয়েছে যে কলকাতায় ইফতার পার্টিতে একটি দল আওয়ামী লীগের নাম উল্লেখ করেছে যে তারা নাশকতার পরিকল্পনা করেছে সেই ইফতার পার্টি থেকে আওয়ামী লীগের বিভিন্ন সদস্যরা। সেই দিকটা বিবেচনায় রেখে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন? এখন তো আপনারা জানেন কলকাতায় কারা আছে। কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সবসময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপনার জন্য ঈদের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক। সামনে যান।